দীর্ঘ 15 মাসের অপেক্ষার অবসান। সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরলেন প্রবাসী জুলাই যোদ্ধা শহীদুল আমিন মুন্না। কারামুক্ত স্বামী দেশে ফেরায় আবেগ আপ্লুত স্ত্রী তানিয়া আমিন। আনন্দ অশ্রুর কাছে হার মানে তার 1.5 বছরের সংগ্রাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, আমরা দেশে ফিরে এসেছি। এই 15 মাস আবুধাবি আলসদের কারাগারে উনি ছিলেন। এমন দিন আমি যাই নাই কারো কাছে বাকি নাই। প্রত্যেকজনের হেনস্থা হয়েছে, কথাই বলছে ওনার জুলাই যুদ্ধ, অনেক রকম বাজে বাজে কমেন্ট করছে। কারাবাস শেষে শুক্রবার দুপুরে দেশে ফেরেন শহীদুল আমিনের মতো 10 জন প্রবাসী জুলাই যোদ্ধা। তাদের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দরে তৈরি হয় আবেগ ঘন পরিবেশ। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি আছি। আমার ছেলের আমি বুকে জড়াই ধরতে পারছি আজকে। আমার ছেলে বিদেশ থেকে আসছে, অনেকদিন জেলবন্দি থাকা, এখন দেশে ফিরে দিছে আর কি। অনিশ্চয়তা আর উৎকণ্ঠা শেষে মাতৃভূমিতে ফিরে স্বস্তি প্রকাশ করেন কারামুক্ত প্রবাসীরা। আল্লাহ আমরা আনছে, এটাই সবচেয়ে বড় বিষয়। আপনাদের কারণে আসতে পারছি। আমরা কতটুকু কষ্ট পাইছি আমরা জানি, কারণ আমাদের আর কোনো ভাই যাতে এভাবে একটা না সরকারের কাছে এটা অনুরোধ চাই। আর দীর্ঘ 1 বছরের উপরে আমরা কারাবন্দী ছিলাম, আর্থিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার কারণে দেশটিতে যাবজ্জীবন সাজা পান কয়েকশো বাংলাদেশি। পরে সরকারের উদ্যোগে 3 দফায় দেশে ফেরানো হয় প্রায় 200 জনকে। তবে আবুধাবির আল সদর কারাগারে বন্দী ছিলেন আরও 25 জন। তাদের মুক্তি ও দেশে ফেরানোর বিষয়ে অগ্রগতি না হওয়ায় সংবাদ প্রচার করে সময় টেলিভিশন। পরে একজনের মৃত্যু হলেও 2 মাসের মধ্যেই 24 জনের মুক্তির খবর আসে। কারাবন্দী প্রবাসীদের নিয়ে সংবাদ প্রচার করায় সময় টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কারামুক্ত প্রবাসী ও তাদের স্বজনেরা। সময় টেলিভিশন তো প্রথম থেকে আমাদের সাথে ছিল। আমরা ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে, সময় টিভিকে। সময় টেলিভিশনকে অশেষ ধন্যবাদ আমাদের জন্য এতটুকু করার জন্য। এর আগে বৃহস্পতিবার দেশে ফেরেন 5 জন কারামুক্ত প্রবাসী। অবশিষ্ট 9 জনও খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানা গেছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।